আমাদের শিখন সময়ের খুব অভাব। আমরা 365 দিনে 182 থেকে 85 দিন আমরা পাই স্কুল খোলা, এবং তার মধ্যেও কত রকম বিঘ্ন ঘটে আসে। আমাদের চিন্তা হচ্ছে যে আপনাদেরও দাবি আছে এটাকে আমরা নন ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট করতে পারি কিনা, সেইভাবে একটা প্রক্রিয়া হতে পারে। এবং আপনাদের সাপ্তাহিক যে কর্মঘণ্টা টোটাল, সেটাকে না বাড়িয়ে আমরা শনিবারের বন্ধটা উঠাই দিতে পারি কিনা, যেটা আগে ছিল। টোটাল বিষয়টা হচ্ছে এই, যদি আমরা এই সময়টা বাড়াতে পারি, এইটা শিশুদের শিক্ষার ক্ষেত্রে একটা ভালো প্রভাব ফেলবে, ইতিবাচক প্রভাব ফেলবে। যাই হোক, এটা প্রসঙ্গ গেল। তারপরে প্রসঙ্গ আসি, যেটা আমি মূলত বলতে চাই, কারণ আজকে প্রধান শিক্ষকগণ রয়েছেন এখানে, আমি মূলত তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলতে চাই। প্রাথমিক স্কুল হচ্ছে সেইটা যেখানে একটা শিশুর চরিত্রের প্রাথমিক বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে গড়ে ওঠে। একটা শিশু জন্মের পরেই আস্তে আস্তে এটা তার পারিবারিক পরিবেশে গড়ে উঠতে থাকে, কিন্তু সামাজিক প্রথম যেটা পরিবেশ সেটা হচ্ছে স্কুল। এখন তো আমরা প্রি প্রাইমারিতে বাচ্চাদের নিচ্ছি, ফলে স্কুলের ভূমিকা আরও বেড়ে যাচ্ছে। এবং আপনারা দেখবেন একটা শিশুর নিকট তার বাপ মার থেকেও তার শিক্ষক বেশি গুরুত্বপূর্ণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুতরাং সেখানে আপনার রোলটা গুরুত্বপূর্ণ। এখন দেখেন, আমাদের টেকনোলজির এত উন্নতি হয়েছে, আমরা টিচারের বিকল্প অনেক কিছু পাইতে পারি, যেমন অনলাইনে অনেক কোর্স টোর্স হয়ে যায়। কিন্তু সত্যিই কি টিচারের বিকল্প কিছু হয়? যদি আপনি ডিপ অ্যানালাইসিস করেন, আলটিমেটলি তা হয় না। কারণ মানুষের শিক্ষা সবসময় গুরু শিষ্য বাহিত। ফলে শিক্ষক এবং ছাত্র, শিক্ষকের কাছ থেকে ছাত্রের মধ্যে বিদ্যাটা যাবে, এর কোনো বিকল্প নাই। এবং এই বিদ্যাটা কিন্তু শুধুমাত্র পড়া না, যে বিষয়টা হিডেন, যেটা আমরা দেখি না, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে মানবিক সম্পর্ক। এই যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।